আচ্ছা, আজকে আমাদের বিরিয়ানি বানাচ্ছি আমরা, ঘরোয়া বিরিয়ানি। দোকানেও যদিও বিরিয়ানি হয়, আমার বড় যা উনিও করেছেন, প্রচুর করেছেন, কিন্তু আমরা দুজনে মিলেই করেছি। হ্যাঁ, দুজনে মিলেই করেছি। তারপরে আমি এটা জাস্ট একটা জিনিস সবাইকে শেখাচ্ছি, যেটা অনেকে জানে অনেকে জানে না। সেটা হলো আমরা এই বড় হাঁড়ির মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার কারণ এটাই হলো, তেজপাতা দিলে তলায় যে আপনি ভাতটা দিচ্ছেন সেটা পোড়া লাগবে না। যে স্টিমটা হবে বিরিয়ানির গায়ে, যে স্টিমটা লাগবে চালের গায়ে, যেটা সেটা তাহলে তেজপাতাটা পুরো অথবা ভাতটা পড়ে লাগবে, তার জন্য তেল দিয়ে তেজপাতাটা দেওয়া হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো পুরোপুরিভাবে দেখাচ্ছি। এবারে আমি ভাত একটু ছড়িয়ে দেবো। এই ভাতের মধ্যে বলছি, আমরা যখন ভাতটা যখন করেছিলাম তখন এর মধ্যে বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ, তারপরে তোমার শাহমরিচ সমস্ত কিছু দিয়ে ভাতটা বয়েল করে নিয়েছিলাম। চিনি, একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে বয়েল করে নিয়ে ফ্যান ঝরিয়ে দিয়ে একটু ভাতটা দেখতে পাচ্ছেন একটু ঝরঝরে করেছি, দেখুন ঝরঝরে, এবং ঝরঝরে করেছি। এবারে ছড়িয়ে দিচ্ছি, একটু একটু টাইট নামাবেন, না একটু গলা ভাত না থাকে, এই টাইট করে নামাবেন। হ্যাঁ, আমি কিছুটা ভাত নিয়ে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো ভাতটা নামানো হবে। তারপরে আমি দিয়ে দেবো, দিদি এটা আপনি এটা দেবেন, কেননা এটা আপনি তো হাত ধরবেন না, ওই জন্য ওটা দেবেন। তারপরে আমি দিয়ে দেবো এই যে আমাদের গ্রেভি করে রাখা আছে, আমাদের আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু মশলা, মানে জায়ফল জয়িত্রী সমস্ত কিছু দিয়ে এই গ্রেভিটা আমরা করেছি। দইও দিয়েছি। দেওয়ার পর একটু ভাতে ছড়িয়ে দেবো, মিশিয়ে দেওয়ার জন্য। এটা প্রথম আমরা লেয়ার দিচ্ছি, মানে এক পর্ব দিচ্ছি। এটা খুব সুন্দর টেস্ট, দেখতে পাচ্ছ গাতে তেল বেরোচ্ছে। এটা বিরিয়ানি বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি, এটা আমরা বানাচ্ছি এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি বানাচ্ছি এই কারণে, যেহেতু আমার বড় যা চিকেন খায় না, সেই জন্য আমরা এগ বিরিয়ানি বানাচ্ছি। প্রথমে আমরা লেয়ার দিয়ে দিলাম, তারপরে এরপরে দিয়ে দেবো একটু আলু দিয়ে দিচ্ছি, একটু আলু দিয়ে দেবো। তারপরে দেওয়ার পর আবার আমি তারপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে রেখেছিলাম, জিরে কুচিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাই বলছি, অনেকে বুঝবে না সেই জন্য। তারপরে ভাজা মশলা আমি দিয়ে দিলাম, এর মধ্যে জায়ফল জয়িত্রী শাহমরিচ সব কিছু ভেজে, এটা বড় এলাচ সব কিছু গুঁড়ো করে রেখেছিলাম, ভেজে মশলা করে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে এখানে আতর রয়েছে, এখানের মধ্যে হাতাটা দেবো। আচ্ছা, আর একটা বলে রাখি, আমরা যখন বয়েল করেছিলাম চালটা তখন আমরা নুন দিয়েই বয়েল করেছিলাম, তাই নুনটা একটু কমই রাখবো, অল্প রাখলাম, বেশি নুন দিও না, এটাতে নিচ্ছি না, অল্প নুন দিলাম। তারপরে কেওড়া জল আমরা একটু করে দেবো, কেননা ভাতটা ছড়িয়ে নিই। হ্যাঁ, এটাতে নিচ্ছি। তো এই দেখাচ্ছি, ভাত মেশাচ্ছি, আবার ভাত মেশাচ্ছি। ওটা পরে সব পরে দেবো, উপর দিয়ে দেবো, মানে টেস্টটা ভালো হবে। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি, ওটা দিয়েছি অল্প দিয়েছি, এই দেবো পরে, জেনে যাবে পরে দেবো। কেশরটা রেখেছিলাম, ছোট বোতলটা, এই যে কেশরটা, এই যে কেশর আমরা রেখেছিলাম, কেশরটা আমি দুধের মধ্যে আগে মিশিয়েছিলাম, আর একটু মিশিয়ে দিলাম। এর মধ্যে দুধ আছে, দুধ আছে, খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার এসে গেছে, দারুণ কালার এসে গেছে, দেখতে পাচ্ছি। পরে উপরে দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দিলাম। তারপরে আমি আবার ভাত দিচ্ছি, এক পর্ব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ঝুড়ো ঝুড়ো ভাত, গরম আছে ভাতটা দিয়ে। তেজপাতাটা সব আমি দিই, বয়েল করেছি।
সেটাই তো জিজ্ঞেস করা হচ্ছে তোকে কি ফেভারিট বানাবো ওটা বলছি না, ওগুলো চুজ করা কি আলাদা সাইডে আচ্ছা, রাখা না এখন ওখানে চুজ করা অর্ডার করেছি সেইটাই ওরা দেবে। এটা আচ্ছা গেভিটা মিশাচ্ছি, বিরিয়ানি গেভিটা বানানোর দিলাম। জন্য অর্ডার করা হয়েছে আসার এখন পথে জাস্ট এখন আছে না তোকে টাইম দেবো, এখন তোকে দিয়ে রাখলাম। এনে রাখতে লাভ নেই ইয়ে হয়ে যাবে। আর আসার পথে তোকে টাকা দিয়ে দিচ্ছে। না এটা রেকর্ড হবে না, এডিট করে দেবো। ওই ফেলে দে ও কেটে কেটে দিচ্ছি। নুনটা আপনাদের পরিমাণ একটু মিষ্টি দিতে হয়, একটু চিনি দিতে হয়, সামান্য না দেন। এই আর বেরেস্তা দিয়ে দেবো আবার দিদি। ফুলে তুলে পাঠানোটা আলাদা জিনিস। দিদি দুটো দিয়ে দিন। আমি উপর দিয়ে কেওড়া জল পরে সব উপর দিয়ে দেবো, তাহলে গন্ধটা পুরোটাই ঢুকে যাবে ভেতরে। গুঁড়ো দুধ দিচ্ছে কেন? গুঁড়ো দুধে খুব টেস্ট হবে। গুঁড়ো দুধটা দেখি দাও দিদি প্যাকেটটা, গুঁড়ো দুধটা দিচ্ছি। যেমন দেবে তেমন পাবে। ভিডিও করে এই হচ্ছে ব্যাপার। এত করে তুমি ভিডিও করবে মাখছিলে আবার ভাজা মশলা দিচ্ছি। ফোনগুলো করে শেষের দিকে হয়ে গেছে সব আবার আলুগুলো দিলাম সাজিয়ে, আবার আলু দিলাম। কেওড়া জল ফেলে দেবো, দিদিতে হাত থেকে পড়েছে। চুলা একটুখানি দিতে তো একটুখানি কেওড়া জল ঢেলে দিতে, কেননা বাউলটা ধরা হবে না, সবজি মতো দিয়ে যাবে। ওটা দিদি কাচিয়ে দিতে হবে ভাতটা। এই কাচিয়ে নিন, কাচিয়ে নিন। তার মধ্যে দেবো আমাকে না না আপনি একটু ঢেলে দেবেন, মেশাস না, মেশাচ্ছি না ওই জন্য বললাম কতটা দেবো ঢাল 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 একটু ঢাল। এদিকে ব্যাস 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 আর না, এত ইন্ট্রোডিউস করে দাও এনাকে। এটা দেখ, গোলাপ জলটা দেখ। বাকি হ্যাঁ ইন্ট্রোডিউস একটু না, না, করে না, তোমার না, 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 না। বেশ বেশ, না 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 বেশি তুলবি না, একটু হয়ে যাবে। এতে আমার গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিলাম। তারপর পরে উপরে ঘি দেবো। এখন 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 না, ঘি পরে উপরে দেবো, এখন না। আর এই ভাতটা করে মেশাই, আলু দেখতে পাচ্ছি সব দিয়ে দিয়েছি, ডিপ পরে যাবে। একদম তুলবি না এটা ঘেটে যাবে ডিম টিম না, তাই জন্য উপর দিয়ে দেবো। দুটো লেয়ার হয়ে গেছে আমার। তিনটে দিচ্ছি, এটা তিনটে লেয়ার তিনটে দিলাম। আর বেটার হবে। বেরেস্তা বেরেস্তা দেবো, ডিম দেবো, এবার সব দেবো। এই ডিমগুলো দিয়ে দিলাম, দেখাচ্ছ ডিমগুলো, এই দেখো সব ডিম দিয়ে দিচ্ছি, ডিম সাজানো হচ্ছে। আবার এর বেরেস্তা দিলাম, আবার দিলাম, খুব টেস্ট হবে, সুন্দর হবে। তারপর লাস্টে আমরা ঘি আর কেওড়া জল দিয়ে দেবো। ওই যে ভাজা মশলা সব দেবো, এই সব এই যা যা মশলা উপর দিয়ে সাজালাম, এটা প্রত্যেকটা ভাতের ভেতর চলে যাবে। তলায় যে রাখা ছিল সেই সব ডুবে যাবে। না পেঁয়াজ অনেক না, বেশি লাগছে। আমি আর একটা কথা বলি, বেশি পেঁয়াজ যদি ভেজে দাও তাহলে কুটকুটে এসে যাবে, তাই না? ব্রাউন কালারটাই রাখবে সবাই, তাহলে খেতে খুব টেস্টি হবে। দাঁড়া আমার ভাজা মশলা দিয়ে দিই, সব কাছে দিচ্ছি তো, তাই জন্য একটু টাইম লেগে যাচ্ছে। বন্ধুরা কিছু মনে করবে না, হ্যাঁ একটু কাছে দিতে তো টাইম লাগবে, জানো মানে আমাদের তো ঘরোয়া বিরিয়ানি হচ্ছে না, আর খেতে অপূর্ব সুন্দর লাগবে। তোমরা আমাদের মধ্যে বানিয়ে বানিয়ে খাও। দেখো, ওটা 3 কিলো চালের করেছি, 3 কিলো চালের পুরো ফুল খাইনি। আচ্ছা একটু কাশি নিতে দাও, সব কিছু ভালো করে, কোনো কিছু ফেলা যাবে না, সবটাই নিয়ে নেবো। হয়ে গেল, এবার নুনটা বাদ বাকি অংশটা নুনটা দিয়ে দিলাম। কড়াই আনলাম, দিয়ে কড়াই ধরো, কড়াই ধরো, কড়াই ধরো, কড়াই সরিয়ে দাও। কড়াইতে তেল আছে, তেলটা নিয়েছি, বিরিয়ানি ভাত আছে, সব কাচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই। তোমরা কি হেসো না? এটাই দেখো, এটা যেহেতু ঘরে এগুলো তো সব ভাত বানানো হয়েছে হাঁড়িতে না, সেই জন্য এগুলো সবটাই নিয়ে নিতে হচ্ছে, কেননা ছাড়া যাবে না তো সব কিছু, এটা তো সবটাই লাগবে। আজকে এটা সুবিধা ভালো হয়েছে, আমার নাতি যেহেতু ভিডিওটা হচ্ছে, তাই জন্য আমার খুব দেখাতে খুব সুবিধা হয়েছে। দিদিটা সরিয়ে দিন, রান্না ভালো বাড়ি দিন। এটা হয়ে গেছে, এটা লাস্ট ফিনিশিং দেখাবো। এই যে ভাজা মশলা দিয়ে দিলাম, এই যে ভাজা মশলা দিয়ে দিলাম, তারপরে আমি রাখার দুধটা এটা এবার দিলে এর তলায় সব ঢুকে যাবে, যেখানে যেটা বাকি আমি এই জলের এই দুধের মধ্যে গুলে রেখেছিলাম কেশর, একটু একটু সামান্য চিনি রেখেছিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, একদম নুনচা লাগবে না, একটু রেখেছিলাম। আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল, এই লাস্ট ফিনিশিং হচ্ছে আমার। এবারে আমি দিয়ে দেবো ঘি। দেখো আমি ঘি দিলাম, এবারে ঘি দিয়ে দাও, আমার যা ঘি দিয়ে দিচ্ছে দেখার পুরো দেখা বানাটা দেখা হয়েছে। এবার আর দিবেন না, আবার দেবেন, অনেক হয়ে গেছে, আর দরকার নেই।
এই ঘি চলে যাবে। এটা যখন আমরা গরমে যখন উনুনে রাখবো, আচ্ছা আমি একটা লাস্ট ফিনিশিং দেখাচ্ছি আমাদের ভালো লাগবে। এক সেকেন্ড। মা হয়েছে রে জামাটা ঠিক করে উঠছে না, উঠছে না, উঠছে না। আচ্ছা, উঠছে না, উঠছে না, এটা ছেড়ে দেখেন, দাও। শোনো, এটা দেখিয়ে দাও, এটা দেখো, বিরিয়ানিটা দেখো কেমন সাজানোটা করেছি। আচ্ছা আমি এত দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিয়েছি বিরিয়ানিতে, ঘি আমাকে ছবি তুলেছিস। হ্যাঁ আচ্ছা এবারে ঢাকা মারছি। আর একটা বিশেষ কথা বলছি, আপনারা চাইলে আটা দিতে পারেন, সাইডে আটাতে মাখতে পারেন, ওরা দিয়ে দেবে দিতে হবে। আমরা আটা ফাটা কিছু দেবো না, আমরা আটাটাকে ওয়েস্ট করবো, নষ্ট করবো না, আটা দেবো না বিরিয়ানি। আমরা একটা চাপার নড়া দিয়ে দেবো। চাপার নড়া দিলে বা শিল দিয়ে দেবে, চাপার নড়া দিলে ভারী কিছু দিলে তাহলে এখান থেকে হাওয়া পাস করবে না। আমি এবারে গরমে আমি 15 মিনিট রাখবো। বিরিয়ানিটা আমি রেডি করে দিলাম, কমপ্লিট করে 15 মিনিট আমি উনুনে রাখবো, গ্যাসের মধ্যে রেখে দেবো। এবারে ভিডিও টাটা, তোমাদের কেমন লাগছে বলবে, আমাকে বেশি করে লাইক শেয়ার করো, বেশি করে ভিউজ দাও, আর আমার সাথে ভালোবাসে আমার সঙ্গে থাকো। টাটা, বাই বাই, তোমরাও খাও আমাদের বিরিয়ানি।